সকালবেলা সূর্যের আলো ছড়িয়ে পড়েছে কুষ্টিয়ার ব্যস্ততম আঞ্চলিক সড়কে। চারিদিকে ভিড়, হর্নের শব্দ আর দীর্ঘ যানজট। আর সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে মাত্র ৮ বছর বয়সী এক শিশু, নাম মমিন। হাতে বাঁশি আর কাঁধে লাঠি, ট্রাফিক পুলিশের মতো ভঙ্গিতে গাড়ি থামাচ্ছেন আবার ছাড়ছেন। অথচ এই বয়সেই তার থাকার কথা ছিল স্কুলের ক্লাসরুমে, খাতার পাতায় কিংবা খেলার মাঠে, কিন্তু দারিদ্র তাকে দাঁড় করিয়েছে সড়কের মাঝখানে। তার এই বয়সে মানে 2 থেকে 3 তে পড়ার কথা, কিন্তু সেই ছেলেটা এখন দেখা যাচ্ছে যে রাস্তার কাজে নিয়োজিত আছে। আর 2 দিন যাবত আমরা এই কাজটা প্রতিনিয়ত তাকে দেখতে পাচ্ছি। ছোট একটা মাসুম বাচ্চা, তাকে দিয়ে পর্যন্ত কাজ করাচ্ছে না। এই যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে এই গাড়ি হইলো পাসিং করছে, গাড়ি হইলো করছে, এইগুলো গোল ঠিক না ভাই। এইগুলো গোল হইলো যদি ওদের ওই গাড়ির ভিতর যদি পড়ে যায়, ড্রাইভারের তো ধরে মারামারি হবেন, হবেন, বিশাল সমস্যা ভাই। প্রতিদিন মাত্র ১০০ টাকার বিনিময়ে মমিন সামলাচ্ছেন হাজারো গাড়ি আর যাত্রীদের ভিড়। দেখলে মনে হয় সে একজন কর্তব্যপরায়ণ কর্মী, কিন্তু এটি আসলে এক হৃদয় বিদারক বাস্তবতার ছবি। এ যেন শিশুর শৈশব হারিয়ে গেছে দায়িত্বের ভারে। ১০০ টাকা দিয়ে তেমন কিছু হয় না, কিন্তু তার জন্য অনেক কিছু হয়। এই বাচ্চাটা যদি একটা সড়ক দুর্ঘটনা, যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, তাহলে এই মৃত্যুর দায় কে নেবে? ওই বাচ্চাটা তো ওই এমনি আসে, আমরা ভাতটা দিই, খাইটা এই। কে কাজ করাচ্ছে? ওই আসবেন, একটু ধৈর্য ধরেন, কারণ আমাদের যারা আর কি কন্ট্রাক্টরের লোকজন আছে ওরাই জানে। কুষ্টিয়ার বটতৈল আলমডাঙ্গা সড়কে চলছে সড়ক ও জনপদের নির্মাণ কাজ। এ কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। আর সেই যানজট নিরসনের দায়িত্ব অর্পণ করা হয়েছে ছোট্ট শিশু মমিনের কাঁধে। এটি কতটুকু যৌক্তিক, এ নিয়ে প্রশ্ন সড়কে চলাচলরত যান চালকদের। এতটুকু শিশুকে দিয়ে রাস্তা কন্ট্রোল করছে, আর ভালো ভালো মানুষ যারা জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ তারা টাকা টাকায় দেখছে। এটা আসলে ঠিক না। তো নিজেই চলতে পারে না, দুই পাশে যানজটটা বাধাইছে, ও সিগন্যাল আমাকে দিয়েছে, এই পাশে থেকে ছাড়ছে সিগন্যাল। ঠিক আছে, ওর এখন পড়ার টেবিলে থাকার কথা, ও কেন এখানে সিগন্যালের কাজ করবে? মমিনের বাবা মা কাজ করেন কবুতরহাট দোস্তপাড়া এলাকায় স্থানীয় হাইকিং মিলে। সেখানেই মা বাবা ও ভাই বোনের সঙ্গে বসবাস করেন মমিন। মাসে ৮ থেকে ১০ হাজার টাকায় সামান্য আয়ে চলে পুরো সংসার। তাই বাধ্য হয়েই শিশু মমিনকে দিয়েছেন কাজে, এমনটাই বলছিলেন তার মা বাবা। ওর যা দেয় তাই নিয়ে চলে আসে, ওটি তো ওই টাকার কাম না। কিন্তু হলো এখন তেলি মানুষ হিসাবে ধরেন যা দেয় তাই নিয়ে চলে আসে। আমার আইডিয়া তো হলো একটা রোডের হলো ইয়া খেতে গেলে তাও তো ৪০০ টাকা দিতে হবে। এই ১৫০ কোনোদিন ঠিক দেয় না, ঠিক নেই। অভিযোগ রয়েছে সড়ক ও জনপদের সুপারভাইজারের সামনেই শিশুটি দায়িত্ব পালন করছেন, অথচ তারা দেখেও না দেখার ভান করছেন। এ বিষয়ে সুপারভাইজারকে জিজ্ঞাসা করা হলে শিশুটিকে দিয়ে কাজ আর করানো হবে না বলে জানান তিনি। মায়ের কোলে থাকার কথা, তাকে দিয়ে আপনি রাস্তার আমি তো জানি না যে ওরে দিয়ে কাজ করাচ্ছে, তো আমি জানি না। এখানে দাঁড়িয়ে আছেন, আমি চোখকে দেখছি আপনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছেন, ও যে গাড়ি নিয়ন্ত্রণ করে চোখ দেখিনি তো। এই আপনি এখানে সবাই দেখছে, আপনি কেন দেখবেন? আপনার চোখ কি অন্ধ নাকি? না আপনি টিনের চশমা পরে আছেন? আচ্ছা দেখতেছি, ওরে ইয়ে করে দিচ্ছি। ৮ বছরের শিশু মমিনের শৈশব কেটে যাচ্ছে সড়কের ধুলাবালি, যানবাহনের হর্ন আর দায়িত্বের ভারে। খেলাধুলার মাঠের বদলে তার জীবন ঢুকে পড়েছে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে। এ দৃশ্য শুধু নির্মম বাস্তবতা নয়, বরং হৃদয় বিদারক। প্রশ্ন থেকেই যায়, এদেশে কোথায় শিশুর শৈশব?